الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় নবী প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে মহিমান্বিত পবিত্র মাহে রমাদানের প্রথম জুমা বাদ আসর ইফতারের পূর্ব মুহূর্তে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুশি হয়ে ভিক্ষা দান করেছেন। আমরা খুশি না বেজার, কম না বেশি? আসুন আমরা সবাই রব্বে কারিমের শাহী দরবারে শুকরগুজার হই, অন্তরের অন্তঃস্থল থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত সুধী, সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? সম্মানিত সুধী, মহিমান্বিত মাহে রমাদান, মহিমান্বিত মাহে রমাদান মহাগ্রন্থ কুরআন নাজিলের মাস, কল্যাণ ও বরকতের মাস, পুরস্কার ও প্রতিদানের মাস, জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভের মাস, তাকওয়া অর্জনের মাস, গুনাহ বর্জনের মাস, জান্নাত লাভ করার মাস, সংযম এবং সাধনার মাস। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্যই আলোচনা দীর্ঘ করা যাবে না। আমরা সংক্ষেপে নির্ধারিত আলোচনা শেষ করব। আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারা 183, 184 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে। মাত্র দুটো আয়াতে কারিমা, সূরাতুল বাকারা 183 এবং 184 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম, রোজার ইতিহাস, হাকিকত, রহস্য, বিধিবিধান সূরাতুল বাকারার 183 নং আয়াত থেকে আলোচনা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে রোজার ইতিহাস, রোজার তাৎপর্য, রোজার উদ্দেশ্য এবং মহিমান্বিত মাহে রমাদানের মহত্ব সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা হবে। এরপর ইনশাআল্লাহ আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইরশাদ হচ্ছে, ওহে মুমিনগণ, ওহে বিশ্বাসীগণ, তোমাদের উপর মাহে রমাদানের রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে
তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বলে সুবহানাল্লাহ। আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে এই মাহে রমজানে, অথবা মুসাফির হবে, মুসাফির থাকবে, সে রমজান চলে গেলে এই বাংতি রোজাগুলো পালন করবে, এই সংখ্যাগুলো সে আদায় করে নেবে, মানে বাংতি রোজাগুলো পালন করে নেবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আর যাদের জন্য রোজা রাখা অতিশয় কষ্টকর, ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া স্বরূপ একজন মিসকিনকে খোরাক দিবে, খাবার প্রদান করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে এটা তার জন্য অনেক ভালো, কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর তোমরা যদি রোজা পালন করো, সিয়াম সাধনা করো, তোমাদের জন্য অনেক ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, বুঝো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল বাকারার 183 এবং 184 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার একটি ইতিহাস তুলে ধরেছেন এবং বলেছেন গোনা বাসার কয়েকদিন। এই গোনা বাসার কয়েকদিনের ব্যাখ্যা পরে বলতেছেন আল্লাহ তাআলা পরের পৃষ্ঠায়, পরের আয়াতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। গোনা বাসার কয়েকদিন মানে মাহে রমাদান, যাদের জন্য রোজা রাখা অতিশয় কষ্টকর। ইসলামের প্রাথমিক যুগে ঐচ্ছিক একটি বিধান ছিল, রোজা রাখতে যদি কষ্ট হয় ফিদিয়া প্রদান করা। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা পরের আয়াতে নাযিল করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই রমজান মাস যে পাবে, উপস্থিত থাকবে, তার জন্য রোজা পালন করা ফরজ। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওহে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ভয় দিয়ে বিষয়টি অনুধাবন করার জন্য আলোচনা শুরু করেছেন। সারাদিন উপোস থাকা, না খেয়ে থাকা অনেক কষ্টকর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজা শুধু তোমাদের জন্য ফরজ না, পূর্বেকার যুগে সকল নবী রাসূলের জন্য ফরজ ছিল, উম্মতের জন্য ফরজ ছিল। বলে সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানিতে লেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে রোজা ফরজ হওয়া শুরু হয়েছে, রোজার বিধান শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই রোজার বিধান ছিল। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীয়তে উম্মতকে আল্লাহ তাআলা এই রোজার বিধান দিয়েছেন। মানে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই রোজার বিধান ছিল। তবে অন্যান্য নবীর যুগে রোজার বিধান ভিন্ন ছিল, রোজার সংখ্যা ভিন্ন ছিল। আরবিতে বলা হয় সওমুন, সম শব্দের বহু বচন হচ্ছে সিয়ামুন। সম শব্দের অর্থ হলো রোজা, ফার্সি ভাষা এবং আমাদের প্রচলিত ভাষায় রোজা বলি, কিন্তু আরবিতে হলো সওমুন। সম শব্দের বহু বচন হচ্ছে সিয়ামুন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। সম মানে বহু বচন হলো সিয়ামুন। সম শব্দের অর্থ কি? সম রোজা। সম শব্দের অর্থ হলো আসসামু আল ইমসাক, বিরত থাকা, ব্রেক করা। সম শব্দের আবিধানিক অর্থ হলো
সম শব্দের অর্থ হলো রোজা। সম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইমসাক, ব্রেক করা, বিরত থাকা, কথা বলা থেকে বিরত থাকা, চলাফেরা থেকে বিরত থাকা, খাবার দাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, সব কিছু থেকে নিজেকে বিরত রাখা আরবিতে বলা হয় সম। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে মারইয়াম আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। সম্মানিত শুধু আপনারা জানেন মারইয়াম আলাইহিস সালাম তার কোনো বিয়ে শাদী হয়েছিল না। আল্লাহ তাআলার প্ল্যান, স্বামী ছাড়া আল্লাহ তাআলা মানুষ জন্ম দিবেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের বক্র হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই জন্যই মা হাওয়া তিনি হলেন আদম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে আল্লাহ তাআলা বানাইলেন। এখন আল্লাহ তাআলার প্ল্যান হলো স্বামী ছাড়া শুধু নারীর মাধ্যমে মানুষ সৃষ্টি করবেন। মারইয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে স্বামী ছাড়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন ঈসা আলাইহিস সালাম। নাম কি তার? ঈসা। সম্মানিত শুধু মারইয়াম আলাইহিস সালাম তিনি যখন পুত্র সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে সমাজে আসলেন, এলাকাতে আসলেন, এলাকার গণ্য মান্য, জঘন্য এবং নগণ্য সবাই একসাথে বকাঝকা শুরু করে দিল। যার মুখ দিয়ে আসে যা আসে তাই বলতে লাগলো, হে মরিয়ম, তোমার বংশ খারাপ না, মা বাপ খারাপ না, এত জঘন্যতম অপরাধ তুমি কিভাবে করলে? তোমার বিয়ে শাদী হয় নাই, তুমি সন্তান কোথায় থেকে আনলে? মারইয়াম আলাইহিস সালামকে গণ্য মান্য, জঘন্য এবং নগণ্য সকল শ্রেণীর মানুষ বকাঝকা শুরু করল। হে মরিয়ম, বিয়ে শাদী হয় নাই, এই সন্তান, এই ছেলে তুমি কোথায় থেকে আনলে? সম্মানিত শুধু আল্লাহ তাআলা বললেন, হে মরিয়ম, তুমি তাদেরকে বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি দয়াময় আল্লাহর জন্য রোজা মান্যত করেছি, কারো সাথে আজকে কথা বলবো না। বলেন সুবহানাল্লাহ। আগেকার যুগে কথা না বলাকে রোজা বলা হতো। কি বলা হতো? রোজা। যেমন মারইয়াম আলাইহিস সালামের যুগে মারইয়াম আলাইহিস সালামকে যখন সবাই বকাঝকা শুরু করলো, আল্লাহ বললেন, তুমি বলো আমি দয়াময় আল্লাহর জন্য রোজা মান্যত করেছি, আজকে কারো সাথে কথা বলবো না। তৎকালীন যুগে কথা না বলা এটাকে রোজা বলা হতো। সব মারইয়াম আলাইহিস সালাম বললেন, যদি কথা থাকে আমার এই কুলের শিশুর সাথে কথা বলো। ফাশারাত ইলাই, তারা বলল, এই দুল্লার শিশু আমাদের সাথে কিভাবে কথা বলবে? মারইয়াম আলাইহিস সালাম ইশারা দিয়ে বলেন, হ্যাঁ, তার সাথে কথা বলো। তখন কুলের শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, কিতাব দান করেছেন। আমার মাকে কেউ বকাঝকা করবেন না, খারাপ ধারণা করবেন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তো মারইয়াম আলাইহিস সালাম কথা না বলাটাকে রোজা বলেছেন। তো রোজা সব শব্দের অর্থ হলো কথা বলা থেকে, পানাহার থেকে, সব কিছু থেকে বিরত থাকা। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজা এই জন্য আল্লাহ তাআলা দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, তোমরা যেন ভালো মানুষ হয়ে যেতে পারো। বলে সুবহানাল্লাহ। পুরা মাহে রমাদান, মহিমান্বিত মাহে রমাদান একটি ট্রেনিং, প্রশিক্ষণ কর্মশালা। ইমানদার নরনারী, যুবক যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সবাই এই সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করে তাকওয়ার প্রশিক্ষণ দেয়। বলে সুবহানাল্লাহ। একজন রোজাদার বান্দা বান্দি সাহারির টাইম থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার দাবার থেকে সে বিরত থাকে।
খাবার দাবার, নিজের ঘরের মধ্যে মুখরোচক খাবার আছে, একান্ত গোপনে সে খেতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে সে আহার করে না, খায় না। প্রচন্ড পিপাসা, রুমে গিয়ে সে পানি পান করতে পারে কিন্তু করে না। খাবার আছে, ফ্রিজিং আছে, ফ্রিজের মধ্যে ভালো খাবার, কিন্তু সে খায় না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে বান্দা, তুমি একান্ত গোপনে খাবার খেতে পারো, আমার ভয়ে খাও না, পানি পান করতে পারো, আমার ভয়ে পান করো না, তাহলে হারাম নাজায়েজ গুনাহ অন্যায়গুলো কেন তুমি ছাড়ো না? সুবহানাল্লাহ। যেহেতু একজন মানুষ, একজন বান্দা বান্দি ইচ্ছা করলেই আল্লাহর ভয়ে পানাহার ত্যাগ করতে পারে, খাবার ত্যাগ করতে পারে, বর্জন করতে পারে। আল্লাহ বুঝাচ্ছেন, তুমি একটু ইচ্ছা করলে, একটু চেষ্টা করলে, একটু প্ল্যান করলে সকল হারাম কাজ থেকে অবশ্যই তুমি বিরত থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান হলো তাকওয়ার প্রশিক্ষণ কর্মশালা। সম্মানিত সুধী, মাহে রমজানের মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে পয়গম্বর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের যখন শুভাগমন হয়, মাহে রমজান যখন শুরু হয়ে যায়, আকাশের সবগুলো দরজা, গেটগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। আকাশের 7টি মহাকাশ রয়েছে। সপ্তম আকাশ, প্রথম আকাশ থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেকটি আকাশের গেট রয়েছে, দরজা রয়েছে, সবগুলো বন্ধ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের সম্মানার্থে আকাশের প্রত্যেকটা গেট, দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা। মাহে রমজান যখন শুরু হয়ে যায়, মহিমান্বিত মাহে রমজান উপলক্ষে রহমতের সবগুলো দরজা আল্লাহ তাআলা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মহিমান্বিত মাহে রমজান যখন শুরু হয়ে যায়, মাহে রমজানের সম্মানার্থে জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অভিশপ্ত শয়তানগুলোকে, মূল শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে ফেলা হয়, বন্দী করা হয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে বিভিন্ন গেট থাকবে, গেট, দরজা থাকবে। যারা নামাজ আদায় করবে, জান্নাতের মধ্যে একটি দরজা হবে, গেট হবে, বাবুস সালাত, নামাজের গেট। নামাজি ব্যক্তিরা বাবুস সালাত, নামাজের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে একটি গেট থাকবে, বাবুস সাদাকা। যারা যাকাত প্রদান করবে, দান খায়রাত করবে, জান্নাতের মধ্যে একটি গেট থাকবে, বাবুস সাদাকা। দানশীল ব্যক্তিরা বাবুস সাদাকা দিয়ে জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি গেট থাকবে, বাবুল জিহাদ। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ইসলামের পক্ষে নিজের শক্তি সামর্থ্য ব্যবহার করেছে, এদেরকে মুজাহিদ বলা হয়। জান্নাতের মধ্যে একটি গেট থাকবে, বাবুল জিহাদ। মুজাহিদ ব্যক্তিরা বাবুল জিহাদ, জিহাদের গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, উমরা করেছেন, জান্নাতের মধ্যে একটি গেট থাকবে, বাবুল হজ। উমরা এবং হজ পালনকারী ব্যক্তিরা বাবুল হজ, হজের গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে একটি গেট থাকবে, বাবুর রাইয়ান, রাইয়ান গেট। যারা সিয়াম সাধনা করেছে, রোজা পালন করেছে, তাদের জন্য জান্নাতের মধ্যে একটি গেট থাকবে, বাবুর রাইয়ান। রাইয়ান নামক গেট দিয়ে রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মহিমান্বিত মাহে রমাদান এত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে আরোহণ করলেন।
মিম্বারে আরোহণ করে আল্লাহ নবী বললেন আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। আমিন অর্থ হে আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি মিম্বারে 3 বার আমিন বলেছেন, আয় আল্লাহ কবুল করো, কি উদ্দেশ্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে মেসেজ নিয়ে এসেছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মহিমান্বিত রহমত বরকতের মাস মাহে রমজান পেয়ে যে ব্যক্তি জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, আমি জিবরিল আলাইহিস সালাম বললাম আয় আল্লাহ তাকে ধ্বংস করে দাও। আপনি বলুন আমিন। নবীজি বলেন আমিন, বলেন নাউজুবিল্লাহ। এই মাহে রমজান পাওয়ার পর পাপিষ্ট পাপাত্তা অন্যায়কারী পাপী ব্যক্তি যদি গুনাহ মাফ না করাইতে পারে, শ্রেষ্ঠ ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম বললেন আমিন, আল্লাহ ধ্বংস করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন আমিন, আল্লাহ কবুল করো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয়বার আমিন এই জন্য বলেছেন, জিবরিল আলাইহিস সালাম বললেন পিতামাতা, পিতামাতা হলো একজন মানুষের জন্য জান্নাত অথবা পিতামাতা একজন মানুষের জন্য জাহান্নাম। আল্লাহ নবী বলেন পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে যদি খুশি করতে পারো তুমি জান্নাতে যাবে, আর পিতামাতা যদি তোমার প্রতি নারাজ থাকে তুমি নিশ্চিত জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। পিতামাতা যদি খুশি হয় আল্লাহ খুশি হন, পিতামাতা যদি নারাজ হন আল্লাহ তাআলা অসন্তুষ্ট। জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, পিতা অথবা মাতা, পিতা মাতাকে পেয়ে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না আল্লাহ তাকে ধ্বংস করে দেও, জাহান্নামী বানায় দেও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয় আল্লাহ তুমি কবুল করো, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আমিন বললেন, রাহমাতুল লিল আলামিনের নাম কারো সামনে আলোচনা করা হলো, উচ্চারণ করা হলো, এত কৃপণ এত হতভাগা নবীর শানে দুরূদ পড়ল না, আল্লাহ নবী বলেন সে যেন ধ্বংস হয়ে যা, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মাহে রমজানের রোজা রেখে মিথ্যা কথা, মানুষের দুশ্চর্চা, পাপের কাজ, মূর্খতা ছাড়তে পারল না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই সে যেন সারাদিন উপোস থাক, না খেয়ে থাক, আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা ত্যাগ করতে পারলো না, ছাড়তে পারলো না, পাপের কাজটা ছাড়তে পারলো না, মূর্খতা স্বরূপ ব্যবহার পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ নবী বলেন আল্লাহর কোনো প্রয়োজন নেই সারাদিন উপোস থাক, না খেয়ে থাক, কারণ তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। সম্মানিত সুধী, অপর হাদিসে নবীজি বলেন যখন মাহে রমজানে তোমরা রোজা রাখো ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসকাব, তোমরা পাপের কাজ করবে না, তোমরা হই হুল্লোড় চিচামিচি রাগ গোসা তোমরা করবে না। কেউ যদি তোমার সাথে ঝগড়া করার জন্য আসে, মারামারি কাটাকাটির জন্য আসে, তুমি বলবে আমি একজন রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ নবী বলেন এই মাহে রমজানের মধ্যে মূর্খতা স্বরূপ কোনো কাজ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, পাপের কাজ করা যাবে না। কেউ যদি এগুলা করে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না, বলেন নাউজুবিল্লাহ। পুরা মাহে রমজান জ্ঞান মেধার পরিচয় দিতে হবে, মূর্খতা স্বরূপ কোনো আচরণ করা যাবে না। কেউ যদি ঝগড়া করার জন্য আসে অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে, অত্যন্ত ভালোভাবে তাকে বলতে হবে ভাই আমি রোজা রেখেছি, মাহে রমজানে তোমার সাথে আমি আজকে ঝগড়া করব না, বলে সুবহানাল্লাহ। এটা হলো ট্রেনিং, প্রশিক্ষণ। সম্মানিত সুধী, রোজা শুধু উপবাস এবং না খাওয়া না পান করার নাম না। রোজা অর্থ হলো চোখকে হারাম জিনিস থেকে হেফাজত করতে হবে, কানকে হারাম জিনিস থেকে হেফাজত করতে হবে, মুখকে হারাম জিনিস থেকে হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে, এই সবগুলোর নাম রোজা।
মানুষ রোজা রাখার পরে চোখ দিয়ে গুনাহ করে, এটা তো জিনা হয়ে গেল। জিনাল আইনি আন নাজরু, খারাপ জিনিস দেখা এটাও জিনা। টেলিভিশনের মধ্যে দেখা, মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য, খারাপ জিনিস দেখা, এটাও একটা জিনা, পাপের কাজ। মাহে রমজান শুরু হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। এই জন্য আমরা সকল পাপাচার গুনাহ থেকে মাহে রমজানের সম্মানার্থে ইনশাআল্লাহ বিরত থাকব। সম্মানিত শুধু আজকের আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক হোটেল দিনের বেলা খোলা থাকে, পর্দা টাঙ্গায় কি টাঙ্গাই না? সম্মানিত শুধু মাহে রমজান মহিমান্বিত মাস, এই মাসের একটা সম্মান আছে। কোনো ব্যক্তি যদি কোনো কারণে রোজা ভেঙে ফেলে, অনিচ্ছাকৃত কারণে, এরপরেও শরীয়তের বিধান সারাদিন সে উপোস থাকবে, কোনো কিছু খাবে না। এটা রমজানের সম্মান। কারো রোজা যদি ভেঙে যায়, বিশেষ কোনো কারণে প্রকাশ্যে কোনো কিছু আহার করতে পারবে না এবং নিজেও খেতে পারবে না, এটা হলো মাহে রমজানের একটা সম্মান। আমাদের সমাজে দেখা যায় অনেক অসাধু ব্যবসায়ী মুসলমান নামের, কি বলবো এটা, মানে মুসলমান দাবি করে দিনের বেলা পর্দা টাঙ্গাইয়া চা বেচে হোটেল খোলা রাখে। কিছু মানুষ এখানে ঢুকে। বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সব পাপী তাপী উম্মতকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন, তবে প্রকাশ্য যারা পাপ করে আল্লাহ এদেরকে মাফ করবেন না। বলে নাউজুবিল্লাহ। গুনাহ রমজান মাসে আহার করা এমনিই পাপ, রোজা ভেঙে ফেলা এমনিই পাপ। আর মানুষের সামনে যদি প্রকাশ করে আমি রোজা রাখি নাই, আমি রোজা রাখলাম না, রাখবো না, এটা আরো ডবলের ডবল পাপ। বলে নাউজুবিল্লাহ। প্রকাশ্যে রমজান মাসে আহার করা মুসলমান হয়ে এটা ডবল গুনাহ, অমার্জনীয় অপরাধ। এই জন্যই মাহে রমাদান মহিমান্বিত মাস, রহমতের মাস, বরকতের মাস, কল্যাণের মাস, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভের মাসে আমরা পাপাচার থেকে দূরে থাকবো, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবো, চেঁচামেচি হই হুল্লোড় থেকে দূরে থাকবো। মাহে রমজানের সম্মান অবশ্যই রক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।